ওয়েলকাম টু মাই চ্যানেল ছাত্রসাথী শিক্ষাকেন্দ্র। ছাত্রসাথী শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে 2021 সালে 31শে জানুয়ারির যে প্রাথমিক শিক্ষক পদের প্রাইমারি টেট হতে চলেছে তারই সিলেবাস এবং বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আশা করি আপনারা এখান থেকে অনেকটাই উপকৃত হবেন। তো দেরি না করে যাওয়া যাক আজকের ভিডিওতে। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাইমারি টেট সিলেবাস। প্রথমেই বলে রাখি, প্রাথমিক শিক্ষক পদের জন্য যে প্রাইমারি টেট হবে তার ফুল মার্কস থাকবে 150 নাম্বার। এবার নাম্বার বিভাজনগুলো একটু নজর দিন। দেখুন, প্রথমেই শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব। এখান থেকে প্রশ্ন থাকবে 30টি। প্রত্যেকটি প্রশ্নের পূর্ণ মান থাকবে 1 নাম্বার করে, অর্থাৎ 30 নম্বর। বাংলায় থাকবে 30টি প্রশ্ন, 30 নাম্বার। ইংরাজিতে থাকবে 30টি প্রশ্ন, 30 নাম্বার। পরিবেশ ও বিজ্ঞানে থাকবে 30টি প্রশ্ন, 30 নাম্বার। অঙ্কে থাকবে 30টি প্রশ্নের জন্য 30 নাম্বার। মোট 150টি প্রশ্ন থাকবে আর 150 নাম্বার থাকবে। সময় আপনারা পাবেন 150 মিনিট। আর আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কস নেই। আর নিয়োগ পদ্ধতি হবে লিখিত পরীক্ষা, অর্থাৎ টিচার্স এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ টেট, টেটে প্রাপ্ত নম্বর ও টেটে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে ইন্টারভিউ। আপনাদেরকে বলে রাখি, যারা 90 নাম্বার পাবেন তাদেরকে, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 90 পেতে হবে। আর যারা রিজার্ভ ক্যান্ডিডেট, অর্থাৎ যারা ওবিসি বা এসসি বা এসটি আছেন তাদের জন্য 5%, অর্থাৎ 60%-এর ওপর 5% রিল্যাক্সেশন থাকবে। ঠিক আছে, অর্থাৎ তাদের 82.5 নাম্বার পেলেই কিন্তু কোয়ালিফাই হিসাবে বিবেচিত হবেন। এবার আমি কোন বিষয়ের ওপর কী ধরনের প্রশ্ন থাকতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব বিষয়ের উপর, যেমন শিশু উন্নয়ন। টপিকসগুলো আমি আপনাদেরকে বলছি, আপনারা নোট করে রাখবেন। এখান থেকে আপনারা করবেন এই টপিকসগুলোর ওপর আপনারা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবেন এবং প্রিপারেশন নেবেন। শিশু উন্নয়ন কী, শিশু বিকাশের সুযোগ, শিশু বিকাশের নীতিমালা, শিশু বিকাশের ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব, সামাজিকরণ প্রক্রিয়া, এইসব বিষয়গুলোর উপর শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব বিষয়ে 30টি প্রশ্ন থাকবে। পূর্ণমান থাকবে 30 নম্বর। এছাড়াও আরও থাকবে পাইগেট, কোহলবার্গ, ভাইগডস্কি, অর্থাৎ বিভিন্ন বিজ্ঞানীদের বা যেমন রুশো, ভল্টেয়ার, ঠিক আছে, তারপরে আরও যারা আছেন তাদের সম্বন্ধে নানা রকম প্রশ্ন কিন্তু থাকবে। শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা, প্রগতিশীল শিক্ষার ধারণা, বুদ্ধিমত্তা, সামাজিক গঠন, হিসাব, ভাষা ও চিন্তার মধ্যে সম্পর্ক, এই সমস্ত আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব থেকে। শিক্ষাবিজ্ঞান টপিকসগুলো ভালো করে নোট করবেন। শিক্ষা ও শিক্ষাবিজ্ঞান, শিশুরা কীভাবে চিন্তা করে শিখবে, যোগাযোগ ও মিথস্ক্রিয়া, কার্যকারী শেখা, এই সমস্ত ফ্রয়েবেলের শিক্ষার দৃষ্টিভঙ্গি, ঠিক আছে, প্রেরণা ও শেখা, প্রেষণা, এই সমস্ত মোটিভেশন, এই সমস্ত বিষয়গুলোর ওপর প্রশ্ন থাকবে। এরপর আসি বাংলা। দেখুন, আপনারা দেখে নিন বাংলা কী বিষয়। প্রথমেই টপিকস হচ্ছে 1 নাম্বার ভাষা বোঝা, মানে আনসিন টাইপের অনুচ্ছেদ পড়বে, সেখান থেকে কিছু প্রশ্ন থাকবে। ভাষা বিকাশের শিক্ষা, অর্থাৎ শিক্ষা এবং অর্জন, ভাষা শিক্ষার মূলনীতি, শোনা ও বলার ভূমিকা, ভাষার কার্যকারিতা, কীভাবে শিশুরা এটিকে একটি সরঞ্জাম হিসেবে ব্যবহার করে, তারপরে মৌখিকভাবে এবং লিখিত আকারে ধারণাগুলি, যোগাযোগের জন্য একটা ভাষা শেখার ক্ষেত্রে ব্যাকরণের ভূমিকা, বিচিত্র শ্রেণীকক্ষে ভাষা শেখানোর চ্যালেঞ্জ, ভাষার অসুবিধা, ত্রুটি এবং ব্যাধি। এছাড়াও থাকবে ভাষা দক্ষতা, ভাষার বোধগম্যতা এবং দক্ষতার মূল্যায়ন, কথা বলা, শোনা, পড়া ও লেখা। এছাড়াও কিছু গ্রামারের প্রশ্ন থাকবে। গ্রামারে যেমন থাকবে শব্দের উৎপত্তি, তারপরে থাকবে কারক বিভক্তি, এবং তারপরে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, মানে কোনটা কী বর্ণ, সেগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। এরপর ইংরাজিতে থাকবে কী বিষয় সেগুলো আলোচনা করছি। কম্প্রিহেনশনে থাকবে 2 আনসিন প্রোজ প্যাসেজ উইথ কোয়েশ্চেন্স অন কম্প্রিহেনশনস, গ্রামার অ্যান্ড ভার্বাল অ্যাবিলিটি।
সেকেন্ড টপিক থাকবে প্যাডাগোগি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, লার্নিং অ্যান্ড একুইস্টেন, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল, critical perspective on the role of grammar in learning a language for communicating ideas verbally and in written form, challenges of teaching language in a diverse classroom, language difficulties, errors and disorders, language skill, evaluating language comprehensions and proficiency, speaking, listening, reading and writing, teaching learning materials, textbook, multimedia materials, multilingual রিসোর্স অফ দ্য ক্লাসরুম, রিম্যান্ডিয়াল টিচিং। এই সমস্ত টপিকসগুলো আপনারা ভালো করে প্রিপারেশন নেবেন। এই সমস্ত টপিক্সের ওপর কিন্তু ইংরেজিতে প্রশ্ন থাকবে। এবার আসি পরিবেশ ও বিজ্ঞান। পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত কন্টেন্টগুলো থাকবে সেগুলো বলছি। 1 নাম্বার পরিবার এবং বন্ধু, সম্পর্ক অর্থাৎ রিলেশন, কাজ, ওয়ার্ক, প্রাণী, গাছপালা, খাদ্য, আশ্রয়, জল, ভ্রমণ, শিক্ষাগত সমস্যা, পরিবেশ বিজ্ঞানের ধারণা এবং সুযোগ। এছাড়াও থাকবে পরিবেশ বিজ্ঞান ইন্টিগ্রেট, পরিবেশ বিজ্ঞানের তাৎপর্য, পরিবেশগত শিক্ষা, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের সুযোগ এবং সম্পর্ক, ক্রিয়াকলাপ, পরীক্ষামূলক ব্যবহারিক কাজ, শিক্ষাদান উপাদান, এইডস সমস্যা, অর্থাৎ বিভিন্ন প্রকার যে সমস্যাগুলো আছে, বিশেষ করে এখন কোভিড সম্বন্ধে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো আপনারা দেখে রাখবেন। পরিবেশের প্রশ্নের মধ্যে কিন্তু মনে রাখবেন করোনা এবং কোভিড-19 একটা উল্লেখযোগ্য বিষয় কিন্তু এখানে অ্যাড থাকবে, এখানে প্রশ্ন থাকবে সেখান থেকে। এরপর অঙ্ক নিম্নলিখিত বিষয়ের ওপর কিন্তু প্রশ্ন থাকবে, যেমন রোমান সংখ্যা, নাম্বার, ভ্রমণমূলক সম্পত্তি, ঠিক আছে, ইউনিট ডিজিট খুঁজে পেতে, ভগ্নাংশ, তারপর ডেসিবেল, গুণক, বর্গক্ষেত্র সূচক, সমতল, বাঁক, বিন্দু, লাইন্স, রশ্মি, কোণ, উদ্ভিদ পরিসংখ্যান, ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্য, বহুভুজ, প্রতিসাম্য, সূচক, তারপর বহুপদ, উপপাদ্য, একঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। এছাড়াও থাকবে আয়ত ঘন, ভূপৃষ্ঠ অনুপাত, সমানুপাত, শতকরা হার। আপনারা এগুলো কিন্তু এই সমস্ত বিষয়গুলোর উপর অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। এই সমস্ত বিষয়ের ওপর কিন্তু প্রশ্ন থাকবে। এছাড়াও থাকবে জ্যামিতির মধ্যে নানা রকম জিনিসগুলো দেখে নিন আপনারা, রশ্মি, কোণ, বিন্দু, লাইন্স, সমতল, ঠিক আছে, আয়তন, এই সমস্ত। আর শিক্ষাগত সমস্যা অর্থাৎ ম্যাথের যে প্যাডাগোগি টাইপের প্রশ্ন থাকবে, গণিতের প্রকৃতি, পাঠ্যক্রমে গণিতের স্থান, গণিত সম্প্রদায়ের গণিতের ভাষা, মূল্যায়ন, গণিতের ডায়াগনস্টিক, প্রতিকার, পাঠদানের সমস্যা, এই সমস্ত টপিকগুলোর উপর প্রশ্ন থাকবে। আশা করি আপনারা সিলেবাসটা কিন্তু বুঝতে পেরেছেন। এই সিলেবাসের উপর ভিত্তি করে আপনারা প্রিপারেশন নেন, অবশ্যই আশা করি আপনারা সফলতা অর্জন করবেন। এরপর চলুন যাওয়া যাক প্রাইমারি টেটের বিগত বছরের প্রশ্নপত্র। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2015 সালের প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্নোত্তর। দেখুন এটা বেঙ্গলি বিষয়ের ওপর। বেঙ্গলি বিষয়ের ওপর দেখুন, বেঙ্গলি প্রশ্নপত্র। এই ধরনের প্রশ্নগুলো আপনারা ওই সিলেবাসের ওপর নির্ভর করে এই সমস্ত প্রশ্নগুলো দেখবেন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পড়বে। দেখুন বাংলার একটা টপিকস তুলে দিয়েছে আনসিন টাইপের, এই আনসিনের ওপর ভিত্তি করে কিছু প্রশ্ন দেওয়া আছে। দেখুন ব্যঞ্জন বর্ণের উচ্চারণ স্থান অনুযায়ী মানে বর্ণ, তারপর নিচে কোনটি অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি, ছেদ চিহ্ন, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো গ্রামারটা ভালো করে দেখবেন। আর আনসিনটা এরকম আনসিন পড়বে আর কি, বাংলার একটা যে কোনো একটা গদ্য বা যে কোনো একটা বঙ্কিমচন্দ্র বা এই ধরনের কিছু অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনাদেরকে প্রশ্ন করা হবে। দেখুন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ,
ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ, ইংলিশের উপর কীভাবে প্রশ্নপত্র দেওয়া আছে দেখুন, এখানেও কিন্তু একটা আনসিন থাকবে এবং সেখান থেকে কিছু প্রশ্ন করা হবে। এছাড়াও থাকবে সিনোনিমস, অ্যান্টোনিমস ওয়ার্ড, এগুলো তো থাকছেই। তাছাড়া অর্ডার কোনটা ইরোর সেটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। এই ধরনের প্রশ্নপত্র কিন্তু ইংলিশে থাকবে। আপনারা ভিডিওটি স্টপ করে করে দেখে নেবেন। 30টা বাংলা প্রশ্ন থাকবে, 30টা ইংরেজি প্রশ্ন থাকবে। তারপরে দেখুন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি, শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব, ঠিক আছে। এখান থেকে কিন্তু 30টা নাম্বার থাকবে, ওই যে সমস্ত সিলেবাসে যে সমস্ত টপিকসগুলো বললাম ওই সমস্ত টপিক্সের ওপর। বিশেষ করে রুশো, ফ্রয়েবেল, প্লেটো এদের মতামতগুলো ভালো করে পড়ে রাখবেন। পিঁয়াজের জ্ঞানমূলক বিকাশ, এগুলো কিন্তু পড়ে রাখবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন তত্ত্বগুলো, সেখান থেকে প্রশ্ন থাকবে। এরপর আসি ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সের প্রশ্নগুলো আপনারা দেখে নিন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পড়বে। আর আমি যে টপিকসগুলো বললাম ওই টপিক্সের উপর ভিত্তি করে দেখুন ভগ্নাংশ, সরল, তারপরে ভাজ্য ভাজক মানে সরলের যে প্রাথমিক রূপগুলো সেগুলো, তারপরে বীজগাণিতিক যে সমস্ত সূত্রগুলো আছে, বিশেষ করে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ, এই সমস্ত সূত্রের উপর ভিত্তি করে, বা এ কিউ প্লাস বি কিউ মাইনাস 3abc, এই সমস্ত সূত্রগুলো ভালো করে লক্ষ্য রাখবেন। এই সূত্রগুলোর উপর ভিত্তি করে কিন্তু নানা রকম প্রশ্ন থাকবে। আবার বলে রাখি, মোট 130টি প্রশ্ন, 150টি প্রশ্ন, ফুল মার্কস থাকবে প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নাম্বার করে থাকবে, কোনো নেগেটিভ মার্কস নেই, পূর্ণমান থাকবে 150। 150-এর মধ্যে 90 নাম্বার পেতে হবে, অর্থাৎ 60% নাম্বার পেলে তবেই কোয়ালিফাই হিসাবে বিবেচিত হবেন। দেখতে পারেন আপনারা উত্তরগুলো কিন্তু নিচে দেওয়া রইল, আপনারা মিলিয়ে দেখে নিতে পারেন। অ্যান্সার শিট কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। 2015 সালে যে প্রাইমারি টেট হয়েছিল তার যে প্রশ্নের দেওয়া আছে এবং নিচে দেখুন উত্তরপত্র এখানে করে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এরপর যাওয়া যাক, দেখে নেওয়া যাক 2013 সালে প্রশ্নপত্র কেমন ছিল। দেখুন এখানে 2013 সালের প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্নোত্তর এখানে আমি দিয়ে রেখেছি, আপনারা এখান থেকে দেখে নিন। একই রকমভাবে বাংলা থাকবে, ইংরাজি থাকবে, শিশু শিক্ষা মনস্তত্ত্ব থাকবে, চাইল্ড সাইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখে নিন প্রশ্নগুলো। ভিডিওটি লং হয়ে যাচ্ছে, আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। নিচে প্রশ্নের উত্তরগুলো দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে মিলিয়ে নেবেন। আপনারা এখান থেকেও একটু প্র্যাকটিস করতে পারেন। এই সমস্ত প্রশ্নের উপর ভিত্তি করে কিন্তু প্রশ্ন হবে, এইরকম টাইপেরই কিন্তু প্রশ্ন হবে, বলে রাখি বারবার। ম্যাথের প্রশ্নপত্র দেখতে পারেন। পরিবেশের জীববৈচিত্র্যের উপর কিছু প্রশ্ন থাকবে। অ্যান্সার শিট বেঙ্গলি, ইংলিশ, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাথামেটিক্স। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। আর যদি কোনো জায়গায় অসুবিধা হয় তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই যথাসম্ভব চেষ্টা করব সেগুলির উত্তর দেওয়ার। তো আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।